যদি এমন একটা রেসিপি হয় যে সকলের পছন্দ হবে, আবার ঘরে থাকা উপকরণ দিয়ে সামান্য কিছু উপকরণে আবার 5 মিনিট সময় লাগবে, তো সকলের ভালো লাগবে। আর এমন একটা রেসিপি থাকলে ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। বিশেষ করে সন্ধ্যাবেলা এই রেসিপিটা রাখতে পারেন। মাত্র দুটো আলু হলেই হয়ে যাবে। আর দেখুন, আমি প্রথমে দেখে নিলাম কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এমন সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। তো আমি প্রথমে এখানে কথা বাড়ালাম না, আর আমি প্রথমে দুটো আলু নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে ছিলে ভালোভাবে ধুয়ে নিলাম। তো অবশ্যই আলুটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, বালি থাকবে। তারপরে আমি এখানে একটা কুকার নিয়েছি, একদম ছোট্ট কুকার, যেহেতু অল্প আলু দিয়েছি। তো কুকারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আমি দেখালাম যে অল্পই আর কি। অল্প একটু জল দিয়ে আমি একটা সিটি মেরে নেবো। তো আমার ওদিকে সিদ্ধ হয়ে গেছে, আমি সাইডে সরে রেখে দিয়েছি। এখানে আমি যে একটা মাছ নিয়েছি, লেজার মাছটা অনেক সময় হয় বাচ্চারা বা বড়রা কেউই খেতে চায় না, তো ফ্রিজে থেকে যায়, তখন এমন একটা মানে লেজা থাকলে হয়ে যাবে। যেহেতু আমার বাড়িতে অনেক অল্প মেহমান, তো 2 থেকে 3 জনের মতো বলে আমার একটা লেজাতে হয়ে গেছে। আপনারা চাইলে ডাকাও নিতে পারেন, আর একটু বেশি মাছ নিয়ে নিতে পারেন। তো আমি লেজাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে, দেখে তো বুঝতে পারছেন। তারপরে আমি কাঁটাটা বেছে নিলাম। বেছে আমি সরিয়ে রাখছি সাইডে। আর এখানে যে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সে আলুটা ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে। একটু ভালোভাবে করে নিতে হবে, না হলে গিটলে গিটলে থেকে যাবে। চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, না হলে কাঁটা চামচের সাহায্যে, যেটা আপনার সুবিধা হবে সেভাবে ম্যাশ করে নিতে পারেন। তারপরে আমার এখানে ম্যাশ করা হয়ে গেছে, আলুটা একদম পুরো ভালোভাবে মিহি করে বেটে নিলাম। তারপরে আমি মানে এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এখানে হালকা হলুদের গুঁড়ো দিলাম, মানে 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এখানে লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ দিলাম। আর জিরে মরিচ ধনিয়া গুঁড়ো আছে একসঙ্গে মিক্স আছে, তো 1/2 টেবিল চামচ দিয়ে নিলাম। আর লঙ্কাটা স্বাদ অনুযায়ী মানে নিজের প্রয়োজন বুঝে দিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। গুঁড়ো লঙ্কাটা না চাইলে না দিতে পারেন। তারপরে এটা একটু সময় ধরে মেখে নিলাম ভালো করে। মাখা হয়ে গেছে, মানে একটু সময় ধরে মেখে নিলাম, মাখাটা ভালোভাবে হয়ে গেছে। এখানে মানে আমি একটু স্কিপ করে গেছি, আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি, তো টুকরো টুকরো করে আমি দিয়ে নিচ্ছি। তো পাউরুটিটা যদি মানে আলুটা সিদ্ধটা একটু মানে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, মানে একটু নরম নরম বেশি থাকে, তাহলে পাউরুটিটা একটু বেশি করে দিয়ে নিতে হবে। আর আলুটা যদি একটু শুকনো শুকনো হয়, তো দুটো পাউরুটিতে আমার হয়ে গেছিলো। তারপরে যে মাছটা রেখেছিলাম, সে মাছটাও দিয়ে নিলাম। এটা কিন্তু একদম অন্যরকম। এবারে আমি কিন্তু হাত দিয়ে মাখবো, এখন আর কোনো প্যাচুলার বা ভালোভাবে হবে না মাখাটা। একদম টাইট টাইট করে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি স্কিপ করে গেছি, যেটা আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। আপনাদের যদি না হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে, অবশ্যই ময়দাও দিয়ে নিতে পারেন বা চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা দিলে কী হয়, মুচমুচে ভাবটা থাকে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি খুবই দুঃখিত যে আমার ভিডিওটা কেটে গেছে। এখন আমি ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়ে, তারপরে আমি এভাবে শেপ দিয়ে নিয়ে, তারপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম। তো আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। দেখুন, ডিমটা ওদিকে ফেটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, আশা করছি দেখে বুঝতে পারলেন। তারপরে আমি যে ডিমের মধ্যে আমি এভাবে একটু ঘুরিয়ে নিলাম। নিয়ে এদিকে একটা কড়াইতে আমি তেল গরম করতে বসে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে, আমি একটা করে ছেড়ে নিলাম। তো দেখুন, এভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। তো মানে ডিমটার আগে থেকে যেহেতু ফেটে রাখতে হবে, না হলে ফুলবে না, একটু মানে সময় ধরে ফাটিয়ে নিতে হবে। তো আমি এভাবে সবগুলো নাস্তা দিয়ে নিলাম। দিয়ে এটা মিডিয়াম টু লোয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে, না হলে ভিতর থেকে এটা মুচমুচে ভাবটা আসবে না। তারপরে আমি এখানে উল্টে পাল্টে প্রথমেই একবার করে উল্টে নিচ্ছি। এটা সাবধানে উল্টে নিতে হবে, এটা কোনো ব্যাপার নেই, যেহেতু আমার কর্নফ্লাওয়ার দেওয়া আছে, মুচমুচে ভাবটা থাকবে। তো আমি দেখুন এভাবে সবগুলো উল্টে নিলাম। একটু কালার যখন হয়ে গেছে, আমি এভাবে একটু দেখিয়ে নিই যে এমন কালার হয়েছে, আমি তেল থেকে সবগুলো তুলে নিচ্ছি। আমার এই কালারটা বেস্ট মনে হচ্ছিল, তো আপনারা চাইলে আরেকটু বেশি কালারও করে নিতে পারেন। তো এটা এইভাবেই ঠিকঠাক মনে হচ্ছিলো, তো আমি সবগুলো এভাবে তেল ছেঁকে তুলে নিচ্ছি। বাকিগুলো আবার দিয়ে নিলাম, দিয়ে আমি সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু অসম্ভব মজার হয়। এটা বাচ্চাদের স্কুল টিফিনে বলুন, আর সন্ধ্যাবেলা, এইটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে বেশি জমবে। তো দেখুন, আমার সবগুলো রেডি হয়েছে। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
অনুরোধ রইল পাশে থাকা। আর এটা অবশ্যই সস দিয়ে পরিবেশন করবেন, সস দিয়ে বেশি খেতে টেস্টি হয়েছিল, বা মুড়ি দিয়েও খেতে পারেন। এটা থাকলে আর চপ সিঙ্গাড়ার দরকার পড়বে না, এতটা মজার হয়।